আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কারণ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনেকের কাছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্সের সাথে জিনিসটা পেঁচিয়ে যায় অথবা বুঝতে প্রবলেম হয় যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটা। আচ্ছা, যাই হোক, এই বিষয়টি আমাদের একেবারে পানির মতো আজকে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি ইয়াছি, ইয়াছে, ইয়াছেন এই শব্দগুলো থাকে, তাহলে এটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি আরও একটু ব্যাখ্যা করে বিষয়টি বলি, খেয়াল করেন। আমি ভাত খাইয়াছি অথবা খেয়েছি, দুইবার লেখার উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা ক্লিয়ার বোঝেন, খাইয়াছি যেই কথা, খেয়েছি এক কথা। মানে কেউ যদি বলে যে খেয়েছি, এটা যে টেন্স হবে, খাইয়াছি বললেও সেম টেন্সে হবে, কারণ খাইয়াছি দিয়ে আমরা যা বুঝি, খেয়েছি দিয়ে কিন্তু আমরা তাই বুঝি। কেউ যদি বলে আমি হানি খাই, হানি মানে আমি পানি খাই। এখন হানির তো আলাদা কোনো ইংরেজি নাই। পানি বললেও আমরা কি বলবো? ওয়াটার। আর হানি বললেও কিন্তু আমরা কি ইংরেজিতে ওয়াটারই বলবো। তো আমরা বিভিন্ন বাংলা আমরা ব্যবহার করতে পারি একই শব্দের। ইংরেজির ক্ষেত্রে কিন্তু রুলস একটাই, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, যাই হোক, চলেন, এই বাক্যের ভার্ব হচ্ছে কোনটা বা ক্রিয়া হচ্ছে এই যে খাইয়াছি অথবা খেয়েছি। এই খেয়েছির পরে কি আছে? ছি। মানে হলো আমরা যেটা পড়েছিলাম, বাংলা বাক্যের ক্রিয়ার বা কাজের শেষে কি থাকবে? ইয়াছি, ইয়াছে, ইয়াছ, ইয়াছে, ইয়াছি, ইয়াছেন। এটা এভাবেও থাকতে পারে, মানে অন্তস্থ আকার ছড়ে শিখেছি, অথবা রস্যই ইয়াছি, ইয়াছে, ইয়াছ, ইয়াছেন, এরকমভাবেও থাকতে পারে। যে কোনোভাবেই থাকুক, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আরও একটা বিষয় এখানে বলার আছে, এই যে পুরোটা যে থাকতে হবে ইয়াছি, তারপর এই যে ইয়াছে, এইরকম না। এই যে শুধু ছি, তারপর হচ্ছে ছে, এতটুকু অংশ থাকলেও কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্টই হবে। তো এখন যদি আপনি বাংলা বুঝে যান যে হ্যাঁ, এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ আপনাকে কেউ বললো যে সে স্কুলে গিয়েছে অথবা সে স্কুলে গেছে, খেয়াল করেন, গিয়েছি, সে স্কুলে গিয়ে ছে হবে, এটা ভুল হয়ে গিয়েছে। সে স্কুলে গিয়েছে যেই কথা, সে স্কুলে গেছে কিন্তু একই কথা। এখন আপনাকে কেউ যদি বলে যে সে স্কুলে গেছে, যেই স্টাইলে আপনি ইংরেজি করবেন, যেই রুলসে ইংরেজি করবেন, সে স্কুলে গিয়েছে সেম রুলসে কিন্তু ইংরেজি হবে, ঘাবড়ানোর কোনো কারণ নেই। আচ্ছা, যাই হোক, যখন আপনি বুঝে গেলেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখন আপনাকে কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস কি, আমি যেটাকে বলি সূত্র, গণিতের মতো কিছু ইংরেজিতেও সূত্র মুখস্থ করতে হবে। মানে হচ্ছে রুলস বা গঠনের স্ট্রাকচার, এগুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। বিশেষ করে টেন্সের ক্ষেত্রে এটা খুবই 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 জরুরি। টেন্সের ইনস্ট্রাকশনগুলো বা গঠন প্রণালীগুলো আপনি যত বেশি মুখস্থ করতে পারবেন, ইংরেজিতে আপনার তত দ্রুত ইমপ্রুভ ঘটবে। আর তাছাড়া হচ্ছে একবার ভালো করে মুখস্থ করে ফেললে যে এগুলো বারবার মুখস্থ করতে হবে সেটা তা না, এটা খেয়াল থাকে। আচ্ছা, যাই হোক, চলুন, যখন আপনি বুঝে গেলেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তখন আপনার কাজ কি? তখন আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলসে আপনি এই বাংলাটাকে ইংলিশ করে ফেলবেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস বা গঠন প্রণালী কি? প্রথমে সাবজেক্ট দিবেন, এই যে এই বাক্যে প্রথমে সাবজেক্ট আমি, আমির ইংরেজি কি? আই। তারপর হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, আয়ের সাথে কি বসে? হ্যাভ বসে। কোথায় হ্যাভ বসে, কোথায় হ্যাজ বসে, এটা এই বইয়ের পরবর্তী একটা চ্যাপ্টারে আছে। দুঃখিত, আপনারা এটা ওখান থেকে মুখস্থ করে নেবেন যে কোথায় হ্যাভ বসবে, কোথায় হ্যাজ বসবে। তারপর ভার্ব 3, পাস্ট পার্টিসিপল ভার্বের অথবা ভার্ব 3, তারপর অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো প্র্যাকটিসগুলো করবেন, তাহলে বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন।